দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসতেছে। আমরা তাকেও স্বাগত জানাই ইনশাল্লাহ নেত্রী হিসেবে। আসলে আমাদের অনুভূতিটা অনেক আনন্দময়, বিশেষ করে হইল স্বৈরাচারের মিথ্যা মামলায় আমাদের নেত্রীদের দীর্ঘ বছর কারাগারে রাখে, সুস্থতার জন্য লন্ডনে যে সুস্থ হয়ে ফিরে আসে। আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আমরা আনন্দ উৎসবের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি নেত্রীকে কীভাবে গ্রহণ করা যায়। আচ্ছা, কী ধরনের প্রিপারেশন নিয়েছেন আগামীকালকের জন্য? আসলে আমাদের নির্দেশনা দিচ্ছে, প্রিপারেশনটা দিচ্ছে আমরা যার যার মহানগরীতে ব্যানার নিয়ে সুস্পষ্টভাবে যেন জনগণের ভোগান্তি নয়, রাস্তার সাইডে দাঁড়ায় তারা অভ্যর্থনা দিয়ে স্বাগত জানায়। আচ্ছা, এই যে দীর্ঘদিন পরে 17 বছর পরে একটা মুক্ত পরিবেশে খালেদা জিয়া আবার ফিরতে পারছেন, এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের মন্তব্য জানতে চাচ্ছিলাম। আসলে মন্তব্যটা কি, কারণ দীর্ঘ 17-18 বছর আমরা কারাগারে ছিলাম, তারা বাংলাদেশি কারাগার থেকে এখন মুক্ত বাতাসে দেশনেত্রী এবং খালেদা জিয়া আপোষের নেতৃত্ব মুক্তভাবে চলাফেরা করবে, আমরাও করবো। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, আমরা দেখেছি তার সময় তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তার বাসার সামনে ট্রাক, বালুর ট্রাক রাখা হয়েছে, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। আসলে এই যে একটা মানে একটা প্রতীকী রেখে গেল দেশের জন্য, এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের আসলে যাই করেছে সাধারণ জনগণ থেকে যে টোটালটাই মিথ্যা, নির্বাচন না দেওয়ার জন্য স্বৈরাচার দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরার জন্য করছে, এটাই জবাব জনগণই দিচ্ছে। এটা আপনারা দেখছেন হচ্ছে। আর দেশনেত্রী এবং খালেদা জিয়া নির্দোষ আপোষের নেত্রী গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করে যাচ্ছে, এইটা এখন তার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি জনগণ তাকে ওইভাবেই স্বাগত জানাচ্ছে। আর দেশনেত্রী এবং খালেদা জিয়া দেশ আসলে এখন দেশের প্রেক্ষাপট জানেন কীভাবে দুর্ভোগ চলতেছে, গণতন্ত্রহীন একটা দেশ। আসলে সে আসলে দেশের প্রেক্ষাপটে ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে, আমরা আশা করছি। আচ্ছা, আমরা শুনতে পেয়েছি যে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনিও খালেদা জিয়ার সাথে দেশে আসছেন 17 থেকে 18 বছর পরে। বিষয়টা আসলে কীভাবে নিচ্ছে? আসলে ওটাও আমরা আনন্দের সাথেই নিচ্ছি। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসতেছে, আমরা তাকেও স্বাগত জানাই ইনশাল্লাহ নেত্রী হিসেবে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে বিএনপির রাজনৈতিক পরিবারের নতুন নাম অ্যাড হচ্ছে জুবাইদা রহমান। এটা কি আসলে আপনাদের আগে থেকে প্রস্তুতি ছিলেন কিনা আপনারা? আসলে এটা আগে থেকে আমরা প্রস্তুতি ছিলাম না, আর সে এখনও রাজনীতি আসবে নাকি এটা আমাদের জানা নেই। যদি আসে ওয়েলকাম, আমরা তাদের সাধুবাদ জানাই। দেশের জন্য প্রয়োজন কি? হ্যাঁ, অবশ্যই দেশের জন্য প্রয়োজন। শিক্ষিত একজন আদর্শ মানুষ, তাকে অবশ্যই প্রয়োজন। বিশেষ করে দলের ভাবমূর্তিটা ভালো হবে। আচ্ছা, তারেক রহমানের বিষয়ে আমরা শুনতে পেয়েছিলাম যে তারেক রহমানও ফিরবেন, কিন্তু সেই ফিরবেন 1 মাস 2 মাস 3 মাস করে, তো 9 মাস পার হয়ে গেল এই সরকারে। কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তন হলো ইনশাল্লাহ তারেক রহমানও ফিরে দেশে আসবে, এইটা আমরা আশাবাদী করি। আর ভালো কিছু নিয়ে আসবে, এটা আমাদের জনগণের আশাবাদ। আচ্ছা, একটা কথা চলে আসে, যেহেতু আপনারা একটি রাজনৈতিক দলের সাথে আছেন, ইয়াং জেনারেশন আপনাদের সাথে আছে, দেশটাকে গুছানোর জন্য আপনাদের পরিকল্পনা আসলে আমাদের তো তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিচ্ছে, 31 দফাতে আমরা জনগণের মাঝে তুলে ধরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে ভালোই হবে রাষ্ট্র পরিচালনার জন্য তারেক রহমান। আপনারা প্রস্তুত? আমরা প্রস্তুত ইনশাল্লাহ ভালো কাজের জন্য।